হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল 8টা মতো, আর ভোরবেলা থেকেই এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো রাস্তাঘাট ভেজা, মানে বলা চলে আজকের দিনটা মানে সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। তো যাই হোক, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। তো সকালবেলা দেখো আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো মা হচ্ছে ঘুগনি বানিয়েছিল, আর ঘুগনিটা খেতে তোমাদের দাদাভাই মোটামুটি ভালোই পছন্দ করে। তো সেজন্যই এদিকে দেখো ঘুগনি হয়েছিল, আর আমি ডিমের অমলেটটা ভেজে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফ্রিজে মিষ্টি রাখা ছিল, তো এগুলো দিয়েই সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো দেখো গাইস, আমার হচ্ছে স্নান হয়ে গেছে এখন। তো স্নান করে বসে রয়েছি, আর দেখো আজকে এই বৃষ্টির মধ্যে চুল ভিজিয়েছি। তো যদিও বড় বড় চুল, মানে কখন শুকনো হবে বলতে পারছি না, তো তবুও ভিজিয়েছি। আর কি বলতো, আমাদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোমরা দেখতে পেলে। তারপর এখন হচ্ছে যাব রান্নাঘরে, আর কোনো কাজ নেই এখন। আর আজকে কি রান্না করব বলো তো? আজকে রান্না করব হচ্ছে সবার পছন্দের খিচুড়ি। খিচুড়ি রান্না করব, আর যেহেতু ও বাড়িতে রয়েছে, আর ওর মানে খিচুড়ি ভীষণ পছন্দের একটা খাবার। মানে ও শুধু ওর না, আমাদের সবারই ভীষণ পছন্দের খাবার, সেই জন্য খিচুড়ি রান্না করব। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর ওর সঙ্গে করব গরম গরম মাংস। তো ও হচ্ছে মাংস আনতে গেছে, ও আনলে তারপর হচ্ছে রান্না করব। তো চলো, আজকে এই বৃষ্টি ভেজা ওয়েদারে সারাদিন কি করছি না করছি, কিভাবে টাইম কাটালাম, তো সবটাই শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। তো আজকে না ভীষণ আনন্দ হচ্ছে, মানে খিচুড়ি বানাচ্ছি সেই জন্য আর কি। কেননা কি বলবো গাইজ তোমাদেরকে, এই খাবারটা আমার এতটা পছন্দের, শুধু আমার একা না, বাড়ির সবাইয়েরই পছন্দের, শুধুমাত্র মানে বাবা বাদে, বাবা পছন্দ করে না। তো যখন হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ি হয়, তখন বাবার জন্য ভাত রান্না করতে হয়, মানে একেবারেই খায় না বলতে গেলে, মানে এরকম আর কি। আর আমার মেয়েটা দেখো এতটাই দুষ্টু, মানে ক্যামেরা করে দিচ্ছে কিন্তু ক্যামেরাটাকে এইভাবে মানে কাঁপাচ্ছে শুধু, মানে ক্যামেরাটা কাঁপছে, তো সেটাই ওকে বলছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে এখন রান্নাঘরে যে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। তো ওদিকে আমার খিচুড়িটা হয়ে গেছিলো, আর বর তো বাজারে গেছিলো, তোমাদেরকে বলেইছিলাম। তো বাজার থেকে মাংসটা আনতে অনেকটাই লেট করে ফেলেছিল। তো মাংসটা আনার পর তারপর আমি হচ্ছে মাংসটা এখন বসাচ্ছি, আর খিচুড়িটা আমার হয়েই গেছে। তো মাংসটা এখন বসাচ্ছি, তো হয়ে গেলেই একদম গরম গরম নামিয়ে দেব। তো নামিয়েই আমরা খেতে বসে পড়বো। আর এইরকম গরম খাবার তো আমার বরের ভীষণ পছন্দের, তো আজকে ও অনেকটাই খুশি হয়ে যাবে। তারপর ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছেই, আর খিচুড়িটা আরও বিশেষ করে করলাম কেন, বাবাও বাড়িতে নেই। বাবা গেছে একটু মানে বাইরে গেছে, বাড়িতে নেই, তো সেই জন্যই মানে এই সুযোগের সদ্ব্যবহারটা করে ফেলেছিলাম। আর একটা কথা কি জানো তো, মানে যাদের হাজব্যান্ডরা ধরো বাইরে থাকে, যেমন ও বাইরে থাকে, ও মাঝে মধ্যে বাড়িতে আসে, এই ধরো 10 দিন 12 দিন এরকম ছাড়া ছাড়া, মানে এখন যেটা হচ্ছে আর কি, যেমন 10-12 দিন ছাড়া ছাড়া বাড়িতে আসছে। মানে নিজের প্রিয় মানুষকে মানে এরকম তার পছন্দের খাবার করে খাওয়ানোর না, মানে আলাদাই শান্তি এরকম আর কি। তো দেখো আমার হচ্ছে ওই যে বলেছিলাম যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছিলো একদম, আর এখন আমরা খেতে বসে পড়েছি। তখন ঘড়িতে ওই 1টা মতো বেজেই গেছিলো, আর আমাদের অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরিই হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, ওই যে বললাম মাংসটা আনতে দেরি করে ফেলেছে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে গরম গরম চিকেন আর হচ্ছে খিচুড়ি। আর দেখো আমরা আমরা যে রুমটাতে ঘুমাই, তো ওই রুমটাতেই আমরা এখন খেতে বসেছি। আর আমাদের না খেতে বসার কোনো ঠিক ঠিকানা থাকে না, আমরা যেখানে ভালো মনে করি, পছন্দ মনে করি, তো ওখানেই নিয়ে গিয়ে খাই। আর আমাদের ডাইনিং টেবিলটা তো এমনি বেকার পড়ে রয়েছে, তো ওখানে বসাই হয় না। তো যখন মনে হয় তখন বসি, নয়তো বসা হয় না। আর আমার বর তো বরই, ও একদম ডাইনিং টেবিলে বসে খেতেই চায় না, মানে বলে তোমরা বসো কিন্তু আমি বসবো না, এরকম আর কি। তো ওর জন্য আমরাও আর কেউ বসতে পারি না। আর আমাদেরও না নিচে খেয়েই মানে ভীষণ মনে হয় যে শান্তি লাগে, মানে খাবারটা খুব শান্তিভাবে খাওয়া যায় এরকম আর কি। টেবিলে বসে অতটা খেয়ে শান্তি পাই না।
তো যাই হোক, এখন দেখো খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন রেডি হয়েছি বলতে একটু বাজারে যাব, যদিও বা তখন ঘড়িতে ওই 1টা পার হয়ে গেছিলো। তো মনে হচ্ছিল যে দোকান বন্ধ হয়ে যাবে কি খোলা থাকবে, এরকম ভেবে ভেবে মানে রেডি হলাম যে একটু যাই, রেডি হয়ে যাই যদি দোকান খোলা থাকে। তো কিছু কেনাকাটার ছিল, কেনাকাটা বলতে মেয়ের হচ্ছে পরের দিন মানে স্কুলে, ও যে স্কুলে পড়ে ওই স্কুলে ওর নাচের কম্পিটিশন ছিল, তো সেই জন্য টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল ওরই নাচের জন্য। তো সেই উদ্দেশ্যেই যাওয়া। তো মানে সারাদিন তো বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বললাম, তো তখন একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছিল, কিন্তু মেঘলা আকাশ করেই রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আমরা একটু মানে ঘুরে আসি, বিকালে যদি বেশি বৃষ্টি হয় তখন আর আমরা যেতে পারবো না। তো এরকম আর কি এই ভেবেই বেরিয়ে পড়লাম 3জন মিলে। আর আমার মেয়েকে দেখো যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়েছে। তো এরকম আর কি। তো তখন গিয়ে দেখছিলাম বাজারে যে একটা দোকান খোলা ছিল, কিন্তু ওই দোকানে ওই জিনিসগুলো পাওয়া যায়নি। মানে দুর্ভাগ্যের কথা হচ্ছে এটাই, ওর যে জিনিসগুলো দরকার ছিল নাচের জন্য সেগুলো ওখানে পাওয়াই গেল না। তো যাই হোক, বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলাকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে বাড়ি ঘরদোরগুলো এখন ঝাড় দিতে লেগে পড়েছি। তো আমার ঘুম থেকে উঠে এই কাজটাই সবচেয়ে আগে থাকে। আমি ঘুম থেকে উঠে আগে ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিই, তারপর হচ্ছে বাকি কাজগুলো করি। আর ওইদিকে বড় বাড়িতে নেই, আমাদের 4 চাকাটা একটু মানে প্রবলেম হয়েছে, তো সেটা নিয়েই ও গ্যারেজে গেছে ঠিক করার জন্য। আর ওকে তুমি কখনো বাড়িতে পাবে না। তো দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আমি রান্নাঘরে এসেছি এখন রান্না করার জন্য। তো ভাতটা শুধুমাত্র বসিয়েছি। আর দেখো এদিকে ভিডিও করতে করতে তোমাদের দাদাভাই দেখছি বাড়িতে চলে এসছে। তো আমি তো রান্নাঘরে ছিলাম, ও দেখি রান্নাঘরে চলে এসছে, তো সেজন্যই হুট করে বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো এবার আমি চা বসিয়েছি। তো ওদিকে তো ভাতটা হয়ে গেছিলো, তো এখন হচ্ছে আমি চা বসিয়েছি। তো ওই যে বললাম ও বাড়িতে চলে এসছে, তো ওকে চা করে দেবো সেই জন্য। আর ওর সঙ্গে একটা দাদা এসছে, তো তাকেও দেবো। তো দুজনের জন্য এখন চা বসিয়েছিলাম। আর হচ্ছে এখানে দেখো ও আমার সঙ্গে কি কথা বলছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছিলাম আর কি। তো এদিকে হচ্ছে চা রেডি হয়ে গেছে, তো ওদের দুজনকে দিয়ে দিলাম। এই যে হচ্ছে এটা হচ্ছে গৌতম দা, তো একে দিয়ে দিলাম আর বরকে ওদিকে চা দিয়ে দিলাম। আর আমরা বিকেল বিকেল করেই চা খেয়ে নিয়েছিলাম, তো ওদের আশায় থাকিনি, তো আমরা এর আগেই চা খেয়ে নিয়েছিলাম, তো ওদের জন্যই চাটা বাকি ছিল। তো দেখো তারপর হচ্ছে আমি তরকারিটা বসাবো। তো এদিকে হচ্ছে মা সজনে ডাঁটা কেটে দিয়েছিল, আর ভীষণ মোটা মোটা সজনে ডাঁটাগুলো, আর ভীষণ মানে ভালো খেতে ছিল, তো রান্না করেছিলাম। আর এদিকে চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি হবে। আর এই তরকারিটা বরের মোস্ট ফেভারিট একটা খাবার, আর পাতলা পাতলা করে মানে ও খেতে ভালোবাসে, তো ওরকমভাবেই বানিয়েছিলাম। আর এইদিকে দেখো বর হচ্ছে একটু বাজারে গেছিলো আবার সন্ধেবেলা, তো মেয়ের জন্য এই মানে নেকলেসটা নিয়ে এসছে মানে হারটা, তো ওটাই ওকে পরিয়ে মানে ও পরে দেখছিল, তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তারপর দেখো আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তো ও বাড়িতে আসলে আমাদের অনেকটাই লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে। আর এদিকে মেয়েকে দেখো মানে খাওয়ার পর এখন মিষ্টি নিয়ে বসেছে। তো ও একা ছিল না, ওর সঙ্গে ওর বাবাও ছিল, তো বাবা মেয়ে দুজন মিলেই হচ্ছে মিষ্টি খেয়ে নিয়েছিল। তো দেখো এখন হচ্ছে বিছানায় উঠবো, সারাদিন এরকমভাবে কাটালাম। তো এখন হচ্ছে কটা বাজে, 11:30 বাজতে চলো, রাত্রি 11:30, তো এরকম আর কি। তো এখনো কেউ ঘুমায়নি, এই যে ওখান, আর এই যে আমি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই, ভালো লাগলে লাইক করে দিও। আর আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।